আর এদিকে মা যশোমতী, যিনি পাগলিনীর ন্যায় কাঙালিনীর ন্যায় সন্তান হারাতো মা, বহুদিন হলো সন্তানকে চোখে দেখেনি। মা যশোমতীর পরনের বসন ধুলায় গড়াগড়ি চলে যায়, নিজের মস্তকের কেশ আলু থালু, রাজমাতা হয়েও হাত যেন সন্তান হারা পাগলিনীর ন্যায়। দ্বারে এসে ওই ক্ষীর ননি মাখনটুকু নিয়ে হৃদয় মাঝে সন্তান দেখবার বড় আশা, বুক ভরা আশা নিয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। হরি বল হরি বল। দাঁড়ি বলছে, আরে যাও যাও যাও, এদিক এখান থেকে যাও, এখন তো ভেতরে যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে। দেখছো না কি লেখা আছে? যাও যাও, দূরে যাও। দাঁড়ি, জানিস আমি বড় আশা করি ননি মাখন এনেছি ওই বৃন্দাবন থেকে আমার গোপালকে দেব বলে। গোপাল? এখানে কে তোমার গোপাল? ওই যে তোদের যে রাজা, সে আমার গোপাল। আরে আমাদের মহারাজ, তার মা হবে রাজমাতা। এমন পাগলিনী কেন হতে যাবে? এমন কাঙালিনী কেন হতে যাবে? দেখলে মনে হচ্ছে বহুদিন খাওয়া জোটেনি, না খেয়ে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। ও বুড়িমা, ওই দূরে গিয়ে বসো। শোনো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে যখন দ্বারে আসবে তখন আমি তোমায় ডেকে নেব। তোমার মনে যা চাই তুমি তার কাছ থেকে চেয়ে নিও, দেখো সে তোমার সব ইচ্ছা পূরণ করবে। যাও যাও, এখন এখানে ঝামেলা করো না, গোল করো না, ওই দূরে গিয়ে বসে থাকো। মা বলছে, জানিস দাঁড়ি, আমার গোপাল বহুদিন হয়েছে যে আমায় ছেড়ে চলে এসেছে। জানিস, একটি মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান, এর থেকে দামি আর কিছু হতে পারে না। আমার সব আছে রে, শুধু আমার সন্তান আমার কাছে নেই। দেনাদারি, আমার গোপালের কাছে যেতে দে। কেন বিরক্ত করছো? তোমায় বললাম না দূরে গিয়ে বসো? কথা না শুনলে চাবুক দিয়ে তোমায় আঘাত করব। দাঁড়ি, মারবি যদি মার, তবে আমার পক্ষে যেন মারিস না। আমার সন্তানের জন্য ক্ষীর ননি মাখন এনেছি, যদি মারবি আমার পিঠে মার, যত পারিস মার, কিন্তু একবার অন্তত আমাকে তার কাছে তাকে একবার দেখতে দে। দেনাদারি ছুটে গিয়ে পায়ে পড়ছে, চাবুক বাহির করেছে। শোনো বুড়িমা, কথা যদি না শোনো, এই চাবুক দিয়ে আমি এবার তোমায় আঘাত করব। ধাক্কা দিয়ে যেই না তাড়িয়ে দিয়েছে মা, আবার মা যশোমতী উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তোর কাছে করজোড়ে মিনতি করি, দে না আমার একবার ভিতরে আমার গোপালকে দেখতে যেতে দে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন। চাবুকের আঘাত পড়ছে মায়ের পিঠে, চাবুকের আঘাতে মা ছাড় খেয়ে পড়ছে ধুলায়। আবার উঠছে, দাঁড়িয়ে তোর পায়ে পড়ি, একবার যেতে দে আমায়। যতবার কাছে যাই ততবার চাবুক দিয়ে আঘাত করে। মা চিৎকার করে ডাকছে, গোপাল, তোর দ্বারে যে আমায় আঘাত করছে বাবা, একবার এসে দেখে যা। গোপাল রে, গোপাল রে, সারা দে গো
সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মা তো অভাগিনী মা তো রে অভাগিনী মা তো ধোকারে কাঁদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তো নয়ন হারা কাঙালিনী বলি কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তো নয়ন হারা কাঙালিনী বলি কি তুই দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখি দেখি পাইব দেখি দেখি পাইব দেখি দেখি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে আমার ওরে আমার ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল একবারে সারা দে ওরে আমার নয়ন মনে ওরে আমার কালো সোনা ওরে আমার প্রাণীর গোপাল 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 শুধু একবার মা মা বলে আয় ওরে আমার নয়নমণি নয়ন তারা তারা
বৃন্দাবনে সেবা সেবা যা আবার সবারে কানে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে অদয়লিত শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহিতিয়া কাঁদিয়ল কুল সিদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা দে গোপাল সারা দে গোপাল সারা গে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে। ভগবান কৃষ্ণচন্দ্র ভক্ত যদি ডাকে ভগবানের সাধ্য নেই মা দূরে থাকার। যে যেমন করে ভালোবাসে সে তেমন করে ডাকছে। মা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে, সখাগণ কানাই কানাই বলে ডাকছে, রাধারানী প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে, ব্রজবাসী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সবাই কাঁদছে মা। দেবশ্রী নারদ মনে মনে ভাবছে এ আমি কি দেখলাম, না এলে তো জানতে পারতাম না। আমি মনে করি আমি বড় ভক্ত প্রভু, বৃন্দাবনে না এলে আজ বুঝতে পারতাম না, আজ জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী কত ভালোবাসে গোবিন্দকে। আর সবাইকে কাঁদিয়ে তুমি কেমন করে রাজা হয়ে বসে আছো প্রভু, কত সুখে দিন কাটাচ্ছ তুমি, আর সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখ পাচ্ছ এটা তো আমি বুঝতে পারছি না। আর কত কাঁদাবে তুমি যারা তোমাকে এত ভালোবাসে। সবার চোখে জল, সবাই কাঁদছে। দেবশ্রী নারদ মনে মনে স্থির করলেন, হে প্রভু আজ আমি দেখতে চাই যে এই বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় কত সুখে দিন কাটাচ্ছ। দেবশ্রী নারদ দেরি না করে নিজের বীণাকে বলছে, বীণা যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় ওই নাম ভুলে যা, আজ থেকে আর প্রভুর নাম গাইবি না, আজ থেকে রাধা নাম জপ কর। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কারোর বাড়ি ঝগড়া বাঁধলে লোকে বলে না এই 3 বার নারদের নাম কর, দেখবি ঝগড়া আরো বেড়ে যাবে, সবাই বলে। তার মানে কি নারদের নাম করলে ঝগড়া যতটা হচ্ছে তার 10 গুণ বেড়ে যাবে। অনেকে বলে ঘরের দরে গিয়ে একবার নারদ 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 বলবি। দেবশ্রী নারদ সেই কথার পরিপ্রেক্ষিতে বললেন যে সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, আমি নাকি গন্ডগোল বাঁধাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক আগে থেকে পাকানো থাকে সেটা কিন্তু কেউ ভাবে না। আজকে বৃন্দাবনবাসী কাঁদছে আর প্রভু আমার রাজা হয়ে দ্বারকায় বসে আছে, গন্ডগোলটা তো অনেক আগে থেকে পাকানো, আর মাঝখানে পড়ে দোষের ভাগিদার আমিই হই। আজ আমি দেখতে চাই তুমি কত সুখে আছো দ্বারকায়। দেবশ্রী নারদ নিজের বীণাকে রাধা নাম গাইতে বললেন, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত
কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বল বল জয়ন্ত রাধা নামে মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো বিনে রাধা নাম বিনে আর বলো বলো বিনে রাধা নামে বিনে আর বলো বলো বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নামে বিনে এ ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ যজ্ঞ পূজা কিছু নাহি বল যাই জগবত পূজা কিছু নাহি বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার চললেন দ্বারকাভিমুখে। যাচ্ছে মা দ্বারকায়, দেবশ্রী নারদ রাধা নাম গাইতে গাইতে। তাহলে একবার আমরাও রাধা নাম গাইব, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি। তা শুধুমাত্র বিনাতে রাধা নাম কেন হবে? আমরাও তো ভালোবাসি রাধা গোবিন্দকে। চলুন আমরা সবাই গোবিন্দ দর্শনে দ্বারকায় যাব। ওমা বসুন বসুন, তুলুন হাত সবাই, বসুন বসুন, ডেকে দিন ডেকে দিন। আমি যাব আপনার সঙ্গে, যে যেখানে যাচ্ছে যাক, আপনার সঙ্গে আমি যাব। আপাতত বসুন, তুলুন হাত, সবাই তুলেছেন জোরে জোরে। যে সকল ভক্তরা আছেন এখানে সবাই মিলে একবার হাত তুলবেন। হরি বল। বুঝতে পারছি দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি কোনো স্ট্যান্ড দাঁড়িয়ে আছেন ওনারা, ভক্তরা বাবারা দূর থেকে এসেছেন, হয়তো বসার সুযোগ পাচ্ছেন না, তথাপিও দাঁড়িয়ে আছেন। এটাই কিন্তু আমাদের অনেক পাওয়া মা। কেন বলুন তো? যে কৃষ্ণ নাম হরিনাম এই অমৃত কথা শোনার জন্য কতটা ভালোবাসেন, যার কারণে দাঁড়িয়ে থেকেও কোনো স্ট্যান্ড কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা শ্রবণ করছেন। এটা হচ্ছে ভালোবাসার নমুনা। যাকে চোখে না দেখেও তার কথা শোনার জন্য জীবনের শারীরিক ব্যাধি কষ্ট যন্ত্রণা সব ভুলে এইভাবে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেন। নিতাই গৌর হরি হরি বল। তাই আপনি বসার সুযোগ পাননি বা বসতে পারছেন না, এটা যেমন ঠিক, তেমন ভগবান তো দেখছে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা কথা শ্রবণ করছেন। হ্যাঁ? তিনি তো দেখছেন। তাই সবাই মিলে আমরা যে যেখানে আছি প্রাণ ভরে সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে সবাই মিলে রাধা নাম করব। তুলুন সবাই হাত, কই হাতগুলো দেখি, কার কার হাত আছে দেখি। কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি, তুলুন হাত। হ্যাঁ তুলুন তুলুন তুলুন। হ্যাঁ জয় রাধে। চলুন দ্বারকায়, দ্বারকায় রাধা নাম কেউ করে না। এবার আমরা সবাই রাধা নাম নিয়ে যাব দ্বারকায়। কেমন? হাত তুলে সবাই মিলে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি, সবাই রাধে রাধে বলবেন জোরে জোরে। বৃন্দাবন কি, আরো জোরে, বৃন্দাবন কি। আর 4 আনা বাকি, 12 আনা হয়ে গেছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, ভান্ডিবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे
থাকতে পারে না, সেই রাধা নাম শুনলে সে কি আর সোনার সিংহাসনে বসে থাকতে পারবে? কোনো ভক্ত যদি রা শব্দটা উচ্চারণ করে, আর সেই রা শব্দটা শুনলে গোবিন্দ যেখানেই থাক, ওই চঞ্চল মন যার, গোবিন্দ বড় চঞ্চল, ওই রা শব্দটা শুনলে তিনি স্থির হয়ে যান। আর ধা শব্দটা শোনা মাত্রই তার পিছনে ধেয়ে চলে যান। তাহলে আজ যখন সে রাধা নাম শুনেছে, সেই সিংহাসন পরিত্যাগ করে ওরে কেশব নালো রে রাধা নাম কেশব নালো রে ওরে কেশনালো রে রাধা নাম কেশনালো রে রাধা নাম কেশব নালো রে রাধা নাম কেশব নালো রে। আমায় কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে এই প্রাণ যার নাম শুনে এ প্রাণ ও যার আমার, নাম শুনে এই প্রাণ যার নাম শুনে প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম কেশনালো রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে। মহারাজের জয় হোক। জয় হোক। দেবর্ষি, দেবর্ষি তুমি, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। বলো না দেবর্ষি, বৃন্দাবনের সারা সবাই কেমন আছে? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তাদের কথা বাদ দিয়ে দিন, তাদের কথা ভেবে আর লাভ কি? যারা সারা জীবন ধরে তোমাকে ভালোবেসেছে, তাদের কথা বাদ দিয়ে দাও। চোখের জলে যে যেমন করে ভালোবাসে, সারা জীবন ধরে ডেকে যায়, তাদের কথা কি তুমি শুনতে পাও না? আর কত কাঁদাবে তুমি? সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি? প্রত্যেকটি ভক্তের চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে মহারাজ। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে মাতা গান্ধারীর কথা। আর কত মহারাজ, আর কত অভিশাপ কুড়াবে জীবনে? এই অভিশাপে খণ্ডন হবে কি করে? দেবর্ষি, আমি কি করব? কি করা উচিত আমার? আমাকে বলে দাও। যা বলবো তাই করবে? করব। কি করতে হবে বলে দাও মহারাজ। অপরাধ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হয়। পারবে যজ্ঞ করতে? দেবর্ষি নারদের মনে ইচ্ছা, যজ্ঞ যদি করেন প্রভু, তাহলে বৃন্দাবনবাসী তো আসতে পারবে, সবাই তো গোবিন্দকে দেখতে পাবে। তাই বলছে, মহারাজ অপরাধ আস্তে আস্তে, ওনাকে যেতে বলুন তো, এখন যেতে বলুন। আস্তে আস্তে আস্তে। দেখুন, এটা তো ভক্তির আসর মা, ভক্তি অনেক কষ্ট করে অর্জন করতে হয়। হ্যাঁ, তো যারা মনে প্রাণে কৃষ্ণ নাম শুনছে, হরি কথা শুনছে, তাদের মনটাকে যদি চঞ্চল করে দেওয়া হয়, অপরাধ কিন্তু তার হবে না, যে করে দেবে তারই অপরাধ হবে। হরি বল। তাই বলছি,
এটা তো হরিবাসর, সবাই মনোযোগ সহকারে লীলা শুনছে। এই মনোযোগ, এই ভগবান আর আত্মা পরমাত্মার যে মধুর মিলন, এই মিলনে বিঘ্ন ঘটালে তারই অপরাধ, এখন নয়। বুঝতে পারছি আপনি যেটা করছেন এটাতে আপনার অপরাধ নয়, কিন্তু হরিবাসর তো সাইডে আপনি এখন বিক্রি করুন, লীলা শেষ হলে অবশ্যই আপনার কাছ থেকে সবাই নেবে, হ্যাঁ, কিন্তু এখন এই আসরের মধ্যে আসবেন না, এই হরিবাসরে এখন আসবেন না। আর যদিও বা আসেন, কথা বলা যাবে না, চিৎকার করা যাবে না, ঠিক আছে? কাছে কাছে যাবেন, আস্তে আস্তে, কথা না, একটা কথাও হবে না, নিলে ইশারায় কথা বলবেন, ডেকে নেবেন, যেটা বাচ্চার জন্য কিনছেন কিনুন, তাই বলে সবাই যেন ওই খাওয়ার পিছনে নজর দিলে এখন হবে না। একটু মন দিয়ে লীলা শুনুন। তাই মহারাজ, একটা উপায় আছে, যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হয়। তা কি করতে হবে পরামর্শ চাচ্ছে মা। তখন দেবর্ষী নারদ বললেন, মহারাজ তাহলে শুনে নাও। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। কি বলছেন? এই যে যজ্ঞটা দানব্রত যজ্ঞ, দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করলে কি হয়? সমস্ত পাপ, তোমার যত পাপ আছে দূর হয়ে যাবে দান ধ্যান করলে। দান করলে অপরাধ খণ্ডন হয়। তাই মহারাজ, যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আর সেই যজ্ঞে কর্মটা কি কি করতে হবে আমার শুনে নিন। বলছি মহারাজ, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। লীলাটা শুধু শোনার জন্য নয়, কিছু বোঝারও আছে। এই যে কথাটা বললেন, দান করার নিয়ম কি? হাসি মুখে দান করতে হবে। তোমার মনের ভিতরে রাগ হবে, মুখটা শুকিয়ে যাবে, ভালো লাগবে না, মন চাইছে না, জোর জবস্তি কাউকে কিছু দিতে হচ্ছে, এটাকে দান বলে না। বা আপনার কোনো কিছু ফেলে রেখে দিয়েছেন, যেটা পড়ে আছে আপনার কাজে লাগে না, কাউকে দিলেন, এটাকেও দান বলে না। দান আপনার প্রিয় কোনো বস্তু, প্রিয় কোনো ধন যদি কাউকে দেন ভালোবেসে, তাও কি খুশি মনে, মন থেকে যদি দান করেন, সেটা প্রকৃত দান। মহারাজ, দানব্রত যজ্ঞের নিয়ম হচ্ছে যে যা চাইবে দিতে হবে, যত সময় আপনার থাকবে। কিন্তু সেই দানের শেষে হাসি মুখে দান করবেন। দানের শেষে যদি সব ফুরিয়ে যায়, তখনও মন খারাপ করলে হবে না। তখন কি করতে হবে? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ওমা, দান করলে অহংকার হয় না? হয়তো। তাই দানের অহংকার তখনই দূর হবে তুমি যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর ভিক্ষা করলে কি হয়? অহংকার দূর হয়ে যায়। শোনো মহারাজ, ভিক্ষা করবে তাও যেন মনটা খারাপ না থাকে। মন খারাপ করে ভিক্ষা করলে হবে না, যে মনের বড় দুঃখ, সব দিয়ে দিলাম। হাসি মুখে ভিক্ষা করতে হবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে আহা, যাবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি। আরে গঙ্গা ভেঙে যাবে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। এই কথা শুনে ভগবান বললেন, তবে দেবর্ষি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। নিমন্ত্রণের ভারে কে বালবে, আর নিমন্ত্রণের ভার কে বালবে। মহারাজ নিমন্ত্রণের ভার, আহা,
দেবর্ষি নিমন্ত্রণের ভার কে বা লবে? যেই বলেছে নিমন্ত্রণের ভার কে নেবে, তাহা শুনে মোহন কয় চিন্তা কেন দয়া, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়। নিমন্ত্রণের ভার দাও এবে, আহা দেবর্ষি রে। দেবশিরে ভার দাও এবে। দেবর্ষি নারদকে দায়িত্ব দিয়ে দাও। স্বর্গমত্ত পাতাল সারাদিন ঘুরে বেড়ায়, তার পথঘাট সব চেনা। দেবর্ষি নারদ ঘুরে বেড়ায় না মা, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় দেবর্ষি নারদ, তার রাস্তাঘাট সব চেনা। তাই নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকেই দেওয়া হোক। আর তার গাড়িটা কি খুব সরু না, ছোট গলি হলেও চলে যেতে পারবে। তাহলে দায়িত্ব কার? নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষির। পত্র লিখেছে, স্বর্গমর্ত পাতাল সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য লেখেনি। বলরাম বলছে, কানাই সবার জন্য পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য কেন লিখলি না? আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না? দাদা, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কারা আসে জানো? যারা আমার আপনজন। নেতাই গৌর হরি বল। আজ আমিও দেখতে চাই নিমন্ত্রণ না পেয়ে শুনে কে আমার কাছে আসে। যারা আসবে তারাই তো আমার আপনজন হবে দাদা। বাড়ির মানুষকে তো আর নিমন্ত্রণ পত্র দেয় না, বাইরের মানুষকে নিমন্ত্রণ পত্র দিতে হয়। আমিও দেখতে চাই কে আমাকে কতটা ভালোবাসে। হরি বল। দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণ করে মনে মনে ভাবছে পত্র না হয় দেয়নি, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, খবরটা দিয়ে আসি। তাই সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে বৃন্দাবনে যাচ্ছে। আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করছে। আর এদিকে মা দেবর্ষি নারদ সমস্ত বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে মা যশোমতীর অঙ্গনে এসেছে। মা যশোমতী নূপুরের ধ্বনি শুনে বলছে, কে রে তুই? নূপুরে রুনুঝুনু শব্দ শোনা যায়। তবে কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? মা, আমি দেবর্ষি। দেবর্ষি, আমার গোপাল কেমন আছে দেবর্ষি? আমি কতদিন তাকে দেখিনি। হরি বল, আমার হরি গোপাল বল। কেমন আছে মা? ভালো আছে। জানো মা, একটা বার্তা নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের মহারাজ তোমার পুত্র গো, তোমার দুই পুত্র কানাই বলায়, যারা ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে। মা চলো মা, তৈরি হয়ে নাও। দেখো আমি সবাইকে খবর দিতে এলাম, আর দেরি না করে যাত্রা করো। মা যশোমতী খবর পাওয়া মাত্রই নিজের আর ননি মাখন তৈরি করার ক্ষমতা নেই বলে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর ননি মাখন চেয়ে সন্তানের জন্য বুক ভরা আশা নিয়ে দ্বারকায় চললেন মা যশোমতী পাগলিনীর ন্যায়। বৃন্দাবনবাসী সবাই খবর পেল। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে তাহলে আর কেন দেরি, চল আমরা যাই। দেবর্ষি নারদের কাছে এসে বলছে, মুনিবর আমার বধূ কেমন আছে? কুশলে আছে, সবাই ভালো আছে। শোনো, বৃন্দাবনবাসীকে ডেকে বলছে, তোমরা সবাই শোনো, তোমাদের কাছে একটা শুভ খবর দিয়ে যাই। একটা বার্তা এনেছি আমি। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সে যোগে সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে চল আমরা সবাই চলে যাই। যে দেশে আমার বধূ নেই আমি আর সেখানে থাকবো না। তাই রাধারানী সখী বেষ্টিত হয়ে পসরা মাথায় করে নিয়ে এবার ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়।
বালাগো যোগ বাতাপি যাত্রা চলিলে নরা আয় বলগো যোগ বার্তাপে যাত্রা করিলে নরা আয় বালাগো আর যোগ বাতাপি যাত্রা চলিলে নরা আয় বলগো সখী গণ সঙ্গে চলে সহিত বড়া সখী কোন সঙ্গে চলে সহিত বড়াই যোগ বাতাপি যাত্রা চলিলে নরা আয় বলগো যজ্ঞ বার্তা পেয়ে মানে যজ্ঞের খবর পাওয়া মাত্রই চলিলেন রায়। রাধারানী যেই না যাচ্ছে মা বাড়ি থেকে পা বের করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? আজ আমার মায়েরাই বলুন তো, ননদিনী কি শুধু বৃন্দাবনেই আছে? ঘরে ঘরে আছে? আচ্ছা বলুন তো, কুটিলা কি বৃন্দাবনেই আছে? শুধু কি বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায়? ঘরে ঘরে পাওয়া যায়। ননদিনী কুটিলা, যার কাজই সারাদিন বইয়ের নামে নিন্দে মন্দ করা, ঘুম থেকে উঠে পাড়ায় পাড়ায় বইয়ের এটা ওটা সেটা, এই তো কাজ। তাই এই এখন সব জায়গায় আছে। কুটিল মতি যার, সেই তো কুটিলা। কুটিলা কি করেছে? দেখতে পেয়েছে মা যে বউ কোথায় যেন যাচ্ছে, কুটিলা এসে সামনে দাঁড়িয়েছে। তখন কুটিলা কহে, কুটিলে রাখালে মন সপিলে কুটিলা কহে কুটিলে রাখালে মন সপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ও ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, কলঙ্ক গেল ওলা। ছি 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 ছি। লাজ লজ্জার মাথা খেয়েছিস বউ? দাদার কুলে কালি দিয়ে এত সুন্দর সংসার, স্বামী শাশুড়ি ননদিনী, এত ভালো পরিবার, তাই ছেড়ে ওই কেলে ছোড়াতে মজলি রে বউ? ছি 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 ছি। হ্যাঁ রে শোন, এই অসময়ে যাচ্ছিস কোথায়? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমার নাম কুটিলা, সহজে ছাড়ার ব্যক্তি আমি নয়। আজ দাদাকে ডেকে হাতে নাতে তোকে ধরাবো। দাদাকে তো আমি কিছু বললে দাদার বিশ্বাস হয় না, আজ চোখে প্রমাণ করাবো। থাক এখানে বসে। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী আমি এইখানেই দাঁড়ালাম, আমি এখানেই থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এবার কুটিলা গিয়ে ডাকছে, দাদা ও দাদা। এ দাদা, মায়ের পূজা পরে হবে, সারাদিন তো এই পুজো নিয়েই থাকবে। বলি বউটা কোথায় যায় না যায়? আমি তো জানি তুই বহুদিন নামেই নিন্দামন্দা করতে আসছিস, তোর আর কাজ কি আছে? শোনো, হ্যাঁ বল। বলি দাদা ওই একটা কথা বলো তো। বলি বউ, ওই বউ মানে তোমার বউ, শোনো না, কোনো শিকড় পাকড় কিছু খাওয়ায় কি তোমাকে? তুমি বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো, কি ব্যাপার বলো তো? কি কথা, কি খুলে বল, কি হয়েছে সেটা বল। মানে বলছি, তুমি যদি এইভাবে এই গ্রামে গঞ্জে দেশ বিদেশে হরিনাম করে বেড়াও, শোনো শোনো, সারাক্ষণ যদি এই হরিনামে থাকো, তা বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ খবর রাখো। কি হয়েছে খুলে বল। মানে বলছি, তোমার বউ কোথায় আছে জানো কি? হরি বল। বলছি যে দাদা, তোমার বউ গো, তোমার বউ, সে আর তোমার কাছে নেই, সে চলে গেছে, মানে যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ শোন কুটিলে, একটা কথা বলি শোন। হ্যাঁ
আমি তো জানি তুমি এটা বলবে, আজ হাতে নাতে প্রমাণ। চলো আজ দেখাবো তোমার। আয়ান বলছে চল, আজ যদি সত্যি হয় ওই বউকে আর বাঁচিয়ে রাখবো না, মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। আজ যদি মিথ্যে হয় তুই হচ্ছিস আমার পথের কাঁটা, তোকেই আমি উপড়ে ফেলবো। তাই হবে দাদা, তাই হবে। আয়ান কি করেছে মা? ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না খুদিতে আয়ন হয় কবমান, ও শীতলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে, এটা দিয়েই আজকে বলি হবে, হয় তোর আর না হয় বোর। এবার কুটিলা কি করেছে? দাদাকে নিয়ে সোজা রাধারানীর সামনে সামনে এসে দেখছে, হ্যাঁ ঠিক মাথায় পসরা নিয়ে রাধারানী দাঁড়িয়ে আছে। ছি 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 ছি। হারি, নিজের স্বামীর কুলে কালি দিয়ে, সংসারের কুলে কালি দিয়ে যাচ্ছিস কোথায়? পরপুরুষের কাছে? হ্যাঁ, আরে সতী রমণী কখনো পরপুরুষের কাছে যায় না। শ্রীমতী রাধারানী বললেন, এমন কথা বলো না, এমন কথা বলো না। আজ আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। ছি ছি ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ওই ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সহনে। ওই নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো শানে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুনকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পুনকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুনকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। হলো পূর্ণকাল, পাপের ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে, ঘুচাবো জঞ্জাল, জঞ্জাল আর আমি রাখবো না, তোর প্রাণে মারবো, বধ করবো তোকে। যেই নামা শ্রীমতী রাধারানীকে প্রাণে মারবে বলে ওষি তুলেছে, রাধারানী দেখলেন এই তো সুযোগ, এবার আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। তাই রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন, আর মা যোগমায়া রাধারানী অঙ্গে প্রবেশ করলেন। আর যেই না অঙ্গে প্রবেশ করেছে, রাধারানী এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াই। ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল, কালী মূরতি ধরে রায় দাঁড়াইল। কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো বলে রায়, ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভাঙতে চিনতে না পেরে বলেছি কুবচন। আয়ানের হলো চৈতন্য, যেই না তার চৈতন্য হলো, কি বলছে? শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে, আমি ভ্রান্তের মধ্যে থেকে আমি তোমায় চিনতে পারিনি, তাই কত কটু কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করো। শুধু তোমার কাছে একটি বাসনা, এ জন্মে তোমাদের যুগল দেখতে পাই বা না পাই, অন্তিম কালে যেন তোমার যুগল দর্শন পাই। হরিবল হরিবল। মনে করে দেখ তুই কে ছিলি আর আমি কে ছিলাম,
বিষ্ণুর কাছে সাধনা করেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। আমি বলেছিলাম আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু মা মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। আজ আয়ান বিদায় দিল, জটিলা কুটিলাও বিদায় দিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে কথা দিলেন যে অন্তিমকালে জটিলা কুটিলা আয়ান সবাইকে কথা দিলেন যে অন্তিমকালে তোমাদের মিলন যুগল দর্শন দেব। এবার রাধারানী আমার চললেন বৃন্দাবন থেকে ওই দ্বারকায়। স্বর্গমর্ত পাতাল সবাই চলে এসেছে মা, কারণ তারা আগে খবর পেয়েছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, সবার শেষে খবর পেয়েছে বলে তাদের দ্বারকায় যেতে দেরি হয়ে গেছে। আর দেরি হয়েছে বলে যেই না পৌঁছালো দেখছে যজ্ঞের 4টে দ্বার বন্ধ, প্রবেশ নিষেধ, যজ্ঞ শুরু হয়ে গেছে। এদিকে প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী আর অষ্টসখীগণ। সখীরা যেই না দাঁড়িয়েছে, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে। দাঁড়ি বলছে কোথা থেকে এসেছো? হ্যাঁ, যাও যাও যাও, এইভাবে যাওয়া যাবে না, ভালো করে গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ রে, বলিস কি রে দাঁড়ি? শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পা। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পা। আরে তোদের যে মহারাজ, যার চরণে গঙ্গা যমুনার সৃষ্টি, আর সেই মহারাজ আমাদের রাধার চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গায় স্নান করতে যেতে? ছাড় ছাড়, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। শোন, তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব এসেছে, গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। বল গাজা তোর রাহা যাবে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তোরা যারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে হ্যাঁ, কেমন যজ্ঞ করে রে, গুরু বিনা তোদের রাজা, কেমন যজ্ঞ করে। ওই না গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। এদিকে শাখাগণ কানাই কানাই বলে ডাকছে, শাখা কানাই। ওরে বন্ধু, আজ তুই কত বড় রাজা, আমাদেরকে তুই কখনো নিমন্ত্রণ পত্র পাঠাসনি, কিন্তু জানিস কানাই হরিবল। আমরা বড় ভালোবাসি, তাই তো এসেছি। তোর দাড়ি আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। কানাই, তুই একটি বার আমাদের সামনে আয়। কানাই কানাই বলে শাখাগণ কাঁদছে, চিৎকার করছে, ভক্ত চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কাঁদছে যখন প্রভুর অন্তর কেঁদে উঠেছে। দাদা, আমি আর পারছি না, দ্বারে আমার মা যে বারবার আমায় ডাকছে। দাদা, যজ্ঞে পূর্ণাহুতি দেবার পর জলের ঝাড়ি নিয়ে ভগবান চারিপাশে ঘুরতে ঘুরতে সেই জলের ঝাড়ি ফেলে দিয়ে বলছে, দাদা, মাকে যে প্রহর করছে প্রহরী, এবার আমায় যেতে হবে। বলরাম বলছে, কানাই কোথায় আছে মা? সেই বৃন্দাবন তো এখানে নয়, সেখান থেকে আসবে কি করে? এসেছে দাদা, এসেছে মা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না। সব ফেলে দিয়ে ভগবান 4টে রূপ ধারণ করে 4 দ্বারে যাচ্ছে মা, ভক্ত সঙ্গে দর্শন পাবে বলে। মহাজন বললেন, দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে
কে দেখছে? নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না প্রাণ গোবিন্দ আছে দুটি বাধা মাতার হয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে। এবার কে দেখছে মা? ব্রজ আহা সমস্ত দ্বারকাবাসী। দ্বারকাবাসী কি দেখছে? দ্বারকাবাসী দেখছে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেলেন মা যশোদার কোলে, ভীষণ নবনী দেয় গোপালের বদনে, ভীষণ বলি দেয় গোপালের বদনে, ওই না কৃষ্ণ বলিদায়ক পারে বদনে, ভীষণ বলি দেয় গোপালের বাঞ্ছা বদনে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে। মা আমার গোপালকে কোলে বসিয়ে ননী সেবা দিচ্ছে। আর যখন গোপাল ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক। একটা কাঙালিনী, ভিখারিনী, পাগলিনী, সে কেন মহারাজের মা হবে? সে কেন ননী খাওয়াবে? খবর দিল কোথায়? মাতা দেবকীর কাছে। মা দেবকী ছুটে এসে এবার গোপালের হাত ধরে টানছে আর বলছে আমার কৃষ্ণ, আমার আর গোপাল। মা যশোমতী জড়িয়ে ধরে বলছে আমার গোপাল। দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখে দ্বারকাবাসী চিন্তা করছে, আমাদেরও জানতে ইচ্ছা হচ্ছে যে প্রকৃত মাকে। দুই মা এক সন্তান, তাহলে প্রকৃত মাকে আমরাও জানতে চাই। মা দেবকী বলছেন আমিই তার মা, আমি কারাগারে সন্তানের জন্ম দিয়েছি, আমিই মা। স্বাভাবিক, এই গর্ব হচ্ছে, অহংকার হচ্ছে, কিন্তু ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সইতে পারেন না। দ্বারকাবাসী বললেন তাহলে এইভাবে হবে না, পরীক্ষা দিতে হবে। যদি তুমি সত্যি মা হও, পরীক্ষা দাও। কি পরীক্ষা? শতবস্ত্র মানে 100টা বস্ত্র পরপর টানানো হবে। এক পাশে থাকবে দুই মা, একদিকে থাকবে 100 বস্ত্রের এক পাশে থাকবে ভগবান কৃষ্ণ মানে গোবিন্দ। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে ভগবানের বদনে দিতে পারবে, সে হবে মা। ঠিক আছে, মা দেবকী বললেন এর জন্য পরীক্ষার কি দরকার? ঠিক আছে, আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা। এত করে তোমরা বলছো যখন, তাহলে পরীক্ষায় দাঁড়ালাম, আমি আগে পরীক্ষা দেব। মা অহংকার করে গর্ববোধ করে এবার স্তনদুগ্ধ দেবেন। মহাজন বললেন দেখো, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, তুই বুকে শাস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে। মায়ের প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, মায়ের ভেদ হলো না, প্রথম বসন ভেদ ও হলো না, মায়ের প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। মায়ের প্রথম বচন ভেদ না করে। প্রথম বসন ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক, একটা বস্ত্র ভেদ হলো না। বললেন তাহলে এবার তুমি সরে যাও। যশোমতীকে বললেন তুমি এসে এবার পরীক্ষা দাও। মা যশোমতী কি বললেন? মা ভগবান অহংকার সইতে পারে না, আর কি পারে না সইতে? ভক্তের চোখের জল। হরি বল। ভক্ত যদি দুফোঁটা বাড়ি বরিশন করে মানে কাঁদতে পারে ভগবানের চরণে, তিনি কিন্তু মা তার জীবনের যত পাপ তাপ আছে সব কিছু দূরীভূত করে দিয়ে তাকে বুকে তুলে নেন। যেই না মা যশোমতী দাঁড়িয়েছেন, বলে উঠলেন গোপাল, আজ যদি সমাজের কাছে আমি তোর মা এ কথাটা প্রমাণিত নাই হয়, তাতে আমার কোনো দুঃখ নেই। সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই শুধু আমার সন্তান। হরি বল, হরি বল। মা দীনতা প্রকাশ করে পরীক্ষায় দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলি মায়া মা কাঁদিয়া উঠিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ এবার বদনে পড়িল। গোপাল গোপাল হরি বল, হরি বল। মায় আমার গোপাল 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 বলে, মায় আমার কাঁদিয়া উঠিল
ওই না শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল যজ্ঞকুণ্ড ভাসায় দিল কুণ্ড ভাসায় দিল কপালের বাদল ভাসায় দিল কপালের বদন ভাসায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীণে কপালের বাদল ভাসায় দিল নয়নের দুগ্ধ ছেড়ে কপালের বদন ভাসায় দিল ওই না শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল মা দেবকে জিজ্ঞাসা করলেন যশোমতী দুগ্ধ দিল কিন্তু আমি কেন পারলাম না? ভগবান বললেন কেন পারবে মা, মনে করে দেখো তুমি কতবার আমাকে দুগ্ধ থেকে বঞ্চিত করেছো, তাই আজ আর আমি তোমার দুগ্ধ পান করলাম না। কারাগারে জন্ম নেওয়ার সাথে সাথে এক ফোঁটা দুগ্ধ না দিয়ে আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে, সেদিনও যেমন দুগ্ধ দাওনি। যেদিন আমি বনে যাই আমার মা কৌশল্যা আমাকে দুগ্ধ খাওয়াবে বলে এক বাটি দুগ্ধ নিয়ে আসার পথে তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। তবে আজ কেন পান করব? তবে যশোমতী সে কি করে দিল? বলে উঠলেন একবার মনে করে দেখো, এই যে মা যশোমতী ইনি হলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। এবং সেই সময় আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ আমি পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই প্রমাণিত হলো প্রকৃত মা মা যশোমতী। এদিকে কি হলো মা শ্রীমতী রাধানী পথপানে চেয়ে বসে আছে, গোবিন্দের পরনে ছিল রাজবেশ, আসছেন গোবিন্দ রাধানীর কাছে। এমন সময় সখীগণ ওই গোবিন্দকে দর্শন করা মাত্রই রাধারানীর দিকে তাকিয়ে দেখছেন রাধারানী বদন ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কেন? সে তো রাজবেশ ভালোবাসে না, তাই বদনটা ঘুরিয়ে আছে। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী মান করেছে, কারণ রাধারানী কোনো রাজাকে ভালোবাসে না। তাই গোবিন্দ আমার রাজবেশ ত্যাগ করে একটা রাখালের বেশ পরিধান করে ছুটে এসে রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। এসে কি করলেন? মান ভাঙালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ আসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল। ওই যে মা বলেছিল যে প্রভাসের জল দিয়ে যেদিন চরণ ধৌত করবে গোবিন্দ রাধার, সেই দিন তুমি উদ্ধার হবে। তাই ভগবান কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল ধর চরণ ধোয়াইল। গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ললিতা মুচুকি হাসে কুন্দলতার আড়ালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতা ধানে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতা বলে হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি বলে না, হেই মা তা জানি না। পুরুষ নারীর চরণ সেবা করে হেই মা তা জানি না, পুরুষ নারীর সেবা করে হেই মা তা জানি না, পুরুষ নারীর চরণ সেবা করে হেই মা তা জানি পুরুষ না। নারীর চরণ সেবা করে হেই মা তা জানি না। কুন্দলতা সখী হাসছে মা, হেই মা তা তো জানতাম না যে পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে। এবার সখীরা কি করেছে মা? আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতের মালা রায়ের করে দিল। নেনে রায় আর দেরি করিস না, এবার বধুর গলায় পরা। শ্রীমতী রাধানী কি করলেন? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতরু
শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন। সখীরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। আজ আমরাও সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন প্রভাস নদীর তীরে। আসুন আমরা সবাই মিলে দর্শন করি, সবাই মিলে একসঙ্গে গাইব। হ্যাঁ, রাধে রাধে, সবাই দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মিলন। রাধা কনা अनमोल बोलो राधे राधे, রাধা को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, শ্যাম का नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, शंकर का डुमरो से आवाज आवे राधे ओ राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे श्याम की। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, सरयू की धार से आवाज आवे राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे, तारों का मंडल से आवाज आवे राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। রাধে শ্যাম কি। সবাই মিলে দুটি বাহু তুলে তুলুন, সবাই হাত প্রত্যেকে তুলুন। কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? তাহলে তুলুন হাত। কৃষ্ণ বলে अच्छा জয় রাধে। মাঝখানে একটা কথা বলি, আমাদের আজকে যে সাউন্ড পেয়েছি আমরা, খুব ভালো লাগলো। আমাদের ভাই যে অপারেটরে কাজ করছে, ও খুব ভালো ছেলে এবং ও বোঝে কীর্তনে কেমন সাউন্ড লাগে না লাগে, ওর একটা অনেক আইডিয়া আছে। তাই ওর পরিবেশনটা মানে ওর যে অপারেটিংটা খুব সুন্দর ভালো লেগেছে। এবং ভগবান কৃষ্ণ কৃপাময়, ওর মঙ্গল হোক। এইভাবে যেন সাউন্ডের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা দিক দিগান্তরে ছড়াতে পারে, গোবিন্দ সেবা দিতে পারে, ভগবানের ভক্ত হতে পারে, গুরু কৃপা লাভ হোক, কৃষ্ণ ভক্তি হোক। আর এইভাবে তুমি গোবিন্দ সেবা করো, তাই গৌর হরিমল হরিমল। আর সেই সঙ্গে বলবো, আগামী মঙ্গলবার একাদশী আছে, পুত্রদা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য হলো পুত্র সন্তান লাভের জন্য। সন্তান লাভের একাদশী আপনারা সবাই পালন করবেন। আর আসুন আমরা এই মুহূর্তে সবাই মিলে দুহাত তুলে একবার নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে একটা বাংলা ভজন শুনে নেব। তুলুন হাত, তুলুন সবাই হাত। কৃষ্ণ বলে अच्छा বাহু তুলে এসো না ভা, হরে বলে জয় গৌর হরি বল।
আছে শুধু লা 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 এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, আমার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বাবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। তুলে সবাই হাত, সবাই একবার হরি বল হরি বল। বদন ভরে এই নামে গাও, এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ একবার দু হাত তুলে গাও কৃষ্ণ নাম, পূর্বে তোর সকল মনস্কার। তুলে বলবে কৃষ্ণ না পূর্বে তোর সকল মনস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই। হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, বল। শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোশীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। पंछा कल्पतरुवस्तु कृपा सिंधु वैवच पतितानां